বন্ধুরা, আমি অঙ্কুশ। অদ্ভুতরের সেকেন্ড পর্বে সবাইকে স্বাগত। বাড়িতে আজ খুন হয়ে যেতে হবে অত রাতে ঢুকলে। খুব জোরে পা চালাতে থাকলাম, মাথায় প্রচন্ড ভয়ের মধ্যে দিয়ে। আজ আর রক্ষে নেই বাবা। বলতে না বলতেই হঠাৎ ওই কাঁচা রাস্তাটা চোখে পড়লো। আমি বললাম, ভাই শর্টকাটটা নে, অন্তত 6:30টার মধ্যে ঢুকে পড়বো। একজন তাটকে উঠে বলল, পাগল নাকি? ওই রাস্তার গল্প তুই শুনেছিস? ওই রাস্তার গল্প ভালো না ভাই। ওই সব ভূতটুটের ছেলে খেলার মধ্যে আমি যাব না ভাই। ঠিক না ভাই, ওই রাস্তায় প্রচুর ভূত আছে ভাই, যাব না। কে শোনে কার কথা? আমি ইতিমধ্যে সাইকেল নামিয়ে দিয়েছি কাঁচা রাস্তায়। বাকিরাও নিরুপায় হয়ে চললো আমার পেছন পেছন। আমরা 4 জন ছিলাম সেদিন, 3টে সাইকেলে। সুজয় বসেছিল সন্তুর পেছনে। প্রথমে বাকিরা একটু ভয় ভয় পেলেও আমরা আবার এতটাই গল্পে মত্ত হয়ে গেছিলাম যে ওসব মাথা থেকে বেরিয়েই গেছে। এভাবে কতটা কিছু জানি না, হঠাৎ খেয়াল হলো আমাকে প্যাডেলিং করতে প্রচণ্ড শক্তি দিতে হচ্ছে। রীতিমতো ঘেমে গিয়েছি আমি। আমার স্বাস্থ্য এখন যতটা ফিট দেখছিস, তখন আরো বেশি ছিল। নিয়মিত ফুটবল খেলার ছোটাছুটির করার অভ্যাস ছিল আমার, তাই যতই পথ সাইকেলিং করি না কেন এরকম কষ্ট হওয়ার কথা নয়। তবে হলো কি, মনে হচ্ছে যেন 3-4 জন একসাথে আমার সাইকেলের পেছনে বসে আছে, কিন্তু আমি তো কাউকেই পেছনে বসাইনি আজ। কেমন যেন একটা অস্বস্তি হতে শুরু করলো। আমি পিকুলকে কথাটা বলতেই ওর চোখ মুখ কেমন যেন ফ্যাকাশে হয়ে গেল। শুধু বলল, ভাই যত তাড়াতাড়ি সম্ভব পা চালা, কোনো দিকে তাকাস না। আমি মিথ্যে বলবো না, তবে একটা অজানা ভয় আমাকে পেয়ে বসলো। গা হাত পা কেমন একটা নিস্তেজ হয়ে যাচ্ছিল। তবু যত শক্তি আছে সবটা দিয়ে প্রাণপণে সাইকেলে চালানো শুরু করলাম। এমন সময় পিকুল বলল, ও কি, তোর সাইকেলের সামনের চাকা অমন উঠে আসছে কেন রে? আমি ওকে কিভাবে তখন বোঝাই? আমার যেন মনে হচ্ছে কেউ আমার সাইকেলটাকে পেছন দিকে টেনে ধরে রাখতে চাইছে। এমন সময় এক ঝলক আলো এসে পড়লো আমাদের মুখে। সামনের রাস্তায় একটা গাড়ির হেডলাইটের আলো দেখতে পেলাম। আমরা প্রায় পৌঁছে গিয়েছি মেন রোডে। সাথে সাথে সেই অসম ভার হওয়া সাইকেলের কেরিয়ার থেকে যেন হঠাৎ চলে গেল। খুব জোরে চিল্লাচ্ছিলাম তাই সাইকেলটা লাফিয়ে উঠলো। কোনো রকমে পাকা রাস্তায় উঠে তীর বেগে বাড়ি ফিরলাম। বাড়ি এসে যা দেখলাম তা আজও তোকে দেখাতে পারবো। আমার বাড়িতে গেলে আমার সাইকেলের কেরিয়ারের ওপর দুদিকের লোহার রড দুটো কারো হাতের বুড়ো আঙুলের চাপে গর্তের মতো ঢুকে গেছে। উফ, বড্ড খিদে পেয়ে গেল লিখতে লিখতে। যা বৃষ্টি, বাইরে বেরিয়ে কিছু যে কিনে আনবো তাও মুশকিল। আর এরকম বর্ষার দিনে একটু মুখরোচক না হলে কি আর চলে? আমার আবার বৃষ্টির দিনে মাঝে মাঝে পিৎজার খিদে পায়। আর কি অর্ডার করে দেই, খুব জোর হলে 1/2 ঘন্টা নেবে আসতে। যাই হোক, এরকম একটা ঝড় জলের দিনে ভূতের কথা হচ্ছে আর আমার জামাইবাবুর কথা আসবে না, তা কি হয়? জামাইবাবুর সাথে ঠিক কি কি হয়েছিল তা জানার জন্য এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে দিন, আর সাথে থাকা বেল আইকনটা দাবিয়ে দিন, যাতে 3য় নম্বর পার্টটা তুমি সবার আগে দেখতে পাও।